ममता दीदी, आपका समय अब समाप्त हो गया है। 30 सीटें आते ही आपका समय समाप्त हो जाएगा। यहां पर भी मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। बिहारे हारছে, उत्तर प्रदेशে हारছে, राजस्थाने हारছে, मध्य प्रदेशে हारছে, साउथ इंडियाতে तो जीरो, केरलाয় जीरो, তামিলনাড়ু তো জিরো, কর্ণাটকও তাই, নর্থ ইস্টার্নও তাই, বাংলাও তাই। নস্ট্রাদামুস কিংবদন্তি ফরাসি দার্শনিক এবং ভবিষ্যৎদ্রষ্টা। লোকসভা ভোটের আগে এখন সব দলের নেতারাই ভবিষ্যৎবাণী করতে ছাড়ছেন না। 4 चरण पूरे हो गए हैं। 380 सीटों का चुनाव पूरा हो गया है। बंगाल में 80 सीटों का चुनाव पूरा हो 18 सीटों का चुनाव पूरा हो गया है। आज मैं बताकर जाता हूं, ये 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं और आगे की लड़ाई 400 पार करने की है। बनगांव वालों बताओ, 400 पार कराओगे क्या? बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या? फोर्थ फेज হয়ে গেছে, তাতে 195 থেকে 200 এর মধ্যে বিজেপি বড় জোর হলে করতে পারে। আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় মোদি আসুক, বাঙালিরা কেউ চায় না, তুমি তো কলঙ্ক। সোমবার চতুর্থ দফার ভোট হয়েছে বীরভূম ও বোলপুর আসনে। ফল বেরোনোর জন্য অপেক্ষা না করে মঙ্গলবারই বোলপুরের নানুরে বিজয় মিছিল বের করল তৃণমূল নেতৃত্বে জেলা সভাধিপতি কাজল শেখ। নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মেলালাম। বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। মিছিল যদি করার একটা শখ থাকে, সেই শখটা তো মেটাতে হবে। সেই জন্য রেজাল্ট ঘোষণার আগেই মিছিলটা করে শখটা মেটাচ্ছে। যখন রেজাল্ট হবে তখন বিজয় মিছিলটা বিজেপি করবে। এই স্বপ্নটা দেখতে দেখতে যেন ওনার ভালো করে ঘুমানোর আমি একটা শুভকামনা জানালাম। ভবিষ্যৎবাণী সবাই করতে পারে, কিন্তু সঠিক হবে একজনেরই। কে তিনি জানা যাবে 4 জুন। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ।